দূর আমি তো রোজা ভাঙবে আমার এই দেশের মানুষ সব খাই ল্যাংডা ব্যাংডা আডে কে রোজার মাসটা একটু ডাইকা আবার ডাইনে চাইলেও আমার রোজা থাকবে না বাই চাইলেও আমার রোজা থাকবে না যেদিকে চাই সেদিকে অর্ধ উলঙ্গ মাতারি দিয়া এসি আমি চোখ বুঝছি আপনি সোজা চোখ বুঝছি এটা তুমি এত আমার ইমানও থাকবে আমার রোজাও থাকবে যা আল্লাহু আকবার বিসমিল্লাহ বন্ধু এই বন্ধু তুই কে রোজা রমজান মাসে দিনের বেলায় মদ খাইছিস নাকি? আমি মদ খাইছি মানে মদ না খালি তুই দিনে দুপুরে ফিলারের সাথে টাকালি কেন? আমি চোখ বুঝে আটতে আছি। বুঝতে পারিস তোর নেশা মনে হয় এখনো কাটিনি। তোর জামি জমি কিন্তু আমি ফাড়াই খেলাম। আমি বেইনে রাইতে সেহরি খাইতে পেট সম রোজাটা রাখছি। আমি নেশা করছি মানে তা তুই যদি রোজায় রাখিস তা তুই দিনে দুপুরে চোখ বুঝে হাঁটতেছিস কেন? চতুর্দিকে অর্ধ উলঙ্গ মাতারি আটতে আছে, কেউ হাফ প্যান্ট করে দিয়ে আটতে আছে, কেউ বা আডুর উপরে কাপড় পরে দিয়ে আটতে আছে। এগুলো দেখলে আমার রোজা থাকবে, এগুলো দেখলে আমার ইমান থাকবে। শোনো বন্ধু, এটা বাংলাদেশ না, এটা বিদেশ। এই জায়গায় সবাই এইরকম ভাবে চলে, তোমার এটা মানে নিতে হবে। তোর একটা ভালো বুদ্ধি দি শোন, একবার তাকালে কিছু হয় না। তুই যার দিক তাকাবি একবারই তাকাবি, দ্বিতীয়বার আর তাকাবি নি, তাহলে তোর গুনাহ হবে না। গল্প আমার অফিস পর্যন্ত যাইতে প্রায় 2000 উলঙ্গ মাতারি আমি দেখবো। 2000 উলঙ্গ মাতারি দেখলে আমার রোজাটা থাকবে। এটা বিদেশ, তুমি বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না। আমি অত শত বুঝি না ভাই, আমি চোখ বুঝি আর তুইও চোখ বুঝি আর ইমান থাকবে, রোজাটা থাকবে, ভাঙবে না রোজা। লাভ নেই বন্ধু। ওরে বাবা, তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, যাই সুন্দর করে কাজ বাজ করবি, কোনো মায়া মানুষ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো চাকরি করি রেস্টুরেন্টে, যাবো ধরনের খাবার সার্ভিস করতে যাবো, প্রতি টেবিলে দেখবো মাতারি বসা, কারো পোশাক আছে কারো পোশাক নেই। এখন আমি কি করবো তুই আমারে কয়া। তুই রেস্টুরেন্টে ওইরকম অর্ধুলঙ্গ মাতারিগো খাবার সার্ভিস করো? হয়। এবার তোর ইনকাম কি হালাল হইবে? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনাহে পাপ হয় না। কেডা কইলি এই কথাটা? এমে আসো মনি, এমে আসো। বস। নিচে কাকু আপনি কি কইলেন কথাটা? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনাহে পাপ হয় না। এ মুরব্বি, আপনি মশলা পাইছেন কি? তোমরা আমাগো আলেকান্দা পীর সাহেবের ওয়াজ কোনোদিন হলো নাই? কি ওয়াজ? আমাদের আলেকান্দা পীর সাহেব বলেছেন, ওই আমার বাজানেরা রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনাহে কোনো পাপ হয় না। কথা বলেন ঠিক না? আরে বেটা, অনেক মুরব্বী আছে বেটা নিজের দোষ চাপাই নেওয়ার লোকে বেটা নিজে নিজে মশলা বানায়। কোন নিজে মশলা বানাইতে, তুমি মশলার কিছুই জানেন। সেটা তুই কি করে বুঝবি? আমি কি করে বুঝছি তুই দেখবি? হয় দেখো। এই মুরব্বী, আমি একটা মশলা জানি না, আমার একটা মশলা জানাইবেন? আমার নিজের এলেমে যতটুকু আছে আমি চাই সবার মধ্যে এইটারে প্রচার করতে। আচ্ছা, আপনি কয়েন দেই জোহরের নামাজের সুন্নাত কয় রাকাত? জোহরের সুন্নাত কোন কোন রেওয়াতে এসেছে 18 রাকাত, আবার কেউ কেউ বলে সেটা 12 রাকাত। মিয়া, জোহরের ফরজ আর সুন্নাত মিলাইয়াও তো 12 রাকাত হয় না, তার আপনি সুন্নাত 12 রাকাত পাইলেন কোন? তুমি কি কইতেছ আমাগো বাপ চাচারা তাইলে ভুল ইসলাম মানিয়ে আইছে? এগো ইসলাম না, এখন নতুন নতুন মশলা, নতুন নতুন ইসলাম তোমরা বানাও। ধানের বাপ দাদার কথায় কি ইসলাম চলবে? ইসলাম চলবে কোরআন আর হাদিস দিয়ে। বাবু, আমরাও তো কোরআন হাদিস কিছুটা জানি, আমরাও তো আলিফ বেতেছে পড়িয়ে বিদেশে আসছি নাকি? আলিফ বেতে এখন আর চলে না বাবা। হ্যাঁ, আপনি এনে কয় বছর? প্রায় 54 বছর। আপনি 54 বছর এই দেশ? আচ্ছা মুরব্বী, আপনি কি কাদাইয়া আইছিলেন না এই দেশে আইয়ে কাদাইছিলেন? মানে মুরব্বী, ও বুঝাতে চাইছে চুলদাড়ি কি আপনি দেশের থেকে কাটিয়ে আইছেন না এই জায়গায় এসে কাটাইছেন? ও না, আমি চুল দাড়ি তো কাটাই না বাবু, দেও না আমার কত বড় দাড়ি, আমি ছোটবেলা হইতে দাড়ি নাই। মুরব্বী, আপনি এই ধরনের মশলা কতজন আর দিয়েছেন? তা বলতে পারো এই দেশে আমার লগে যত বাঙালির লগে দেখা হয় আমি চেষ্টা করি এই বেলে দাওয়াত দেওয়ার। আর কেউ এরকম বুদুন বাদুন দাওয়াত দেবেন না। আপনিও গেছেন বেপথে, পোলা ফান্ডেও বেপথে নেবেন। বাপু, তোরা ইসলামের পথে যদি না ইচ্ছাও না আয়, কিন্তু আমার বেপথে নিস না, যা।
বন্ধু চাকরি কথা না হইলে এইগুলি আর কয়দিন বন্ধু করবাসে যে করবো একটা চাকরি তো। বন্ধু বন্ধু বিয়ারের বোতল বন্ধু, সাইডে বোতল আছে, পুরো পি খায় নাই। সাইডে বোতলের তো একটাই ডাললো এক গিলাস খানি কইবে। কি কষ্ট, তুই রোজা রাখছো না? আজ প্রথম রোজা। বন্ধু এটা আমার দোষ না, এই দেশের দোষ। এই দেশের রমজান রমজান একটা আমেজই নাই। রমজান রমজান আমেজ নাই, তুই প্রথম রোজা ভুলে গেছো। এই যে বলবো না তাই কি হল, আমরা এই দেশে আইছি কতদিন হয়েছে, এখন পর্যন্ত চাকরি বাদা পাই নাই। ফ্যামিলির প্রেশার, এই প্রেশার ওই প্রেশার, এত প্রেশারে তো আমরা এই বিয়ার খাওয়ার একটা নেশা হয়ে গেছে আমাকে। এখন দেখলে তো আর মন মানে না বন্ধু। ইফতারি পরে কি খাওয়া যাইবে? হ্যাঁ ইফতারি পর খাওয়া যাইবে। যাইয়ে দেখ বিদেশিরা এর মধ্যে মুখতে হইছে। বিদেশিরা জম্মের খানা বড়া ওই নেশা মেশা করে মাথা ঠিক থাকে না এই বোতল বোঝের মধ্যে। খা খা বিদেশিকে মুখ খা। চুপ থাক তুই। สวัสดีครับคุณลูกค้าเชิญด้านนี้ก่อนได้ครับเรามีเมนูอาหารมากมายนะครับอาหารไทยอาหารอินเดียอาหารซีฟู้ดเรามีนะครับเชิญลูกค้าเข้ามาดูก่อนได้ครับฮัลโหล আর কি কয় আজকে ওর দোকানে খাবি কি না? เชิญครับดูเมนูก่อนได้นะครับ this one แตงโมไหมครับแวะชิมก่อนได้นะครับ এই দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ, আমি রাখছি রোজা আর ওই হালার পোহালায় আমার দেহাই দেহাই খায়। দেখ อร่อยนะครับแวะชิมก่อนได้นะครับเนี่ย আইয়ে তুমি তোর ইন মধ্যে আবার রোজা রাখস না, আবার আইয়ে আইয়ে। कसरा मोहब्बत वाला देखिया मैं ऐसा डाला कसरे ने ले ली मेरी जान। আসসালামু আলাইকুম। এই বিদেশের মাটিতে আমার সালাম দিলে কিনা? আমি মুরব্বী, আমার দেখতে পারবেন না। আমি আপনার ভিতরেরই এক সত্য জাগ্রত এক বিবেক। আমার বিবেক আমার সালাম দিচ্ছে। মুরব্বী রোজা রেখেছেন? আজ প্রথম রোজা, এটা কি না রাখা যায়? এটা তো রাখতেই হয়। মাশাআল্লাহ, কত সুন্দর কথা মুরব্বী। এই ভিন দেশে যেখানে বেশিরভাগ মেয়ে ছেলেরা অর্ধ নগ্ন হয়ে ঘোরাঘুরি করে, চারিপাশে যেন নগ্নই নগ্ন, সেখানে আপনি রোজা রেখেছেন। এ যেন কত শক্ত ইমান আপনার। কিভাবে এই ইমান আপনি শক্ত করলেন? সে আমার ইমান ছোট কাল হইতেই এইরকম শখ। মুরব্বী নামাজ পড়ছেন? না। বাহ বাহ, আমার অন্তরের মুরব্বী, নামাজ না পড়লেও রোজা রাখছেন। এ যেন কত কত মেহনতের একটা কাজ। নামাজ না পড়লেও আমার কইল ইমান মজবুত। ওয়াও, এটা তো আমাদের স্লোগান বাবা, নামাজ না পড়লেও আমার ইমান আছে। আপনি তো আমাদেরই লাইনে আছেন। তোমাগো লাইনে মানে? আমাদের লাইনে বলতে কি, আপনি ইমানই লাইনে আছেন মুরব্বী। এই রোজাটা আরো শান্তিতে কাটবে। এখন একটু গা হাত পা ম্যাজ 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 করতে আছেন না? করতে আছে কিনা বলেন? হ্যাঁ। এই গাটা যদি সুন্দর করে যে মেসেজ করে নেন, সুন্দর মেয়ে ছেলে নরম নরম হাতে এরম টিপাই টিপাই মেসেজ করে নেন, রোজাটা আরো ভালো কাটবে মুরব্বী। চলেন মেসেজ সেন্টারে। ওরে বাবু, এখানে আমার আগে তো আমি ওই মেসেজ সেন্টারে কোনেই আইলাম। সর্বনাশ, আমি কি শয়তান? আমার সেই চৌড়ো বলবে শয়তান। আরে বাবু হলো কিছু কিছু মানের, অন্তত পক্ষে মানের দেহানোর দিনে হইলেও রোজা থাকতে হয়। এই সমস্ত মানে রোজা থাকলেও হেগো কোনো অভ্যাসের পরিবর্তন হয় না। ওয়াও, বুড়া শয়তান আমার চাইয়ে চৌগুন শয়তান। তোকে আমি আরো ধোকা খাওয়াবো খারা। হ্যাঁ মুরব্বী, আমনে এইরকম লোক হইয়ে দাড়িটা রাখলেন কি ভাইলে মুরব্বী? আরে বাবু বোঝো না, দাড়ি রাখলে সমাজে একটা সিম্পেথি পাওয়া যায়। অনেক মানুষ মনে করে পরের লোক বিশ্বাস করে দালালি করতে সুবিধা হয়,
এই দাড়িটা আমি পুঁজি করিয়া আমি দালালির ব্যবসা চালাই। মানে দাড়ি রাখছেন একটা বিজ্ঞাপন, মানে এই বিজ্ঞাপন দেখে লোক আইবে, লোক মনে করবে এই লোকটা ভালো, এই লোকটারে বিশ্বাস করা যায়, এর দ্বারে টাকা পয়সা দিলে মারবে না, এই মনে করিয়ে জিগালে আমার দ্বারে মানুষ বিদেশে যাওয়ার জন্য টাকা বাড়ায়, আমি এগুলো খাইয়া হলাই। আমি শয়তান হইয়া জীবনে কেউ দেখতে দীক্ষা লই নাই, আজ মানের দ্বারে পেরতম দীক্ষা লম। ওস্তাদ আপনার একটা স্যালুট দেই ওস্তাদ। এই তোর কথা বার্তায় মনে হয় তুই একটা শয়তান। আমি যাই, এই হন হন হন, যে তোর মতো এইরকম অনেক শয়তান বছরে বছরে আমাকে এই দেশে আয়, আমি এগরে হাতে কলমে ট্রেনিং দিয়ে আমার দেশে পাঠাইছি। আরে আমার দোকান যাওয়া লাগবে না, ওই দোকান মধ্যে না, শুধু ওই দোকান দিতে আছে লোকজন, আমি কাটতে পারি না, ওই আমারই কেন চেঞ্জ করে দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আমারে আইছি দোকান শিখাইতে, আল্লাহর বউ আল্লাহ। এবারে থাম দিন, ছোট ভাইটারে কল দিয়ে কয়টা টাকা পয়সা চাইয়ে দিই। এই কামের সময় আবার বাড়ি দিয়ে দিছে কল, হ্যাঁ কাম শেষে দিতে পারে না, কতবার কইলাম যে আমার কামের সময় কল দেবা না। হ্যালো হ্যালো ছোট ভাই, কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তা আপনাকে কি অবস্থা, আপনারা কেমন আছেন? আর আমার আর ভালো তা বেশি তো ভালো নাই ছোট ভাই। তুমি রমজান মাসের আজকে প্রথম রোজা, তুমি এখনো পর্যন্ত কোনো ইফতারি করার টাকা পয়সা পাঠাইলা না। তা আমরা কি ইফতারি করবো না? তুমি টাকা পয়সা পাঠাবো না? মাসে মাসে টাকা পাঠাই না, আবার ইফতারির লোকে কি আলাদা টাকা পাঠাই তুইবি? তা তুমি বিদেশে বইয়া ডলার কামাও, ডলারে ডলারে ইফতারি করো, ডলারে ডলারে ইফতারি খাও। তা আমি একটু ইফতারি টাকা চাইলে এইটাই তো। আমি বিদেশে বই ডলার কামাই না, যদি ডলার কামাইও তো মাসে মাসে তো টাকা পাঠাই আমি না। বুঝতে পারছি, তুই এখন আমাকে কষ্টে রাখবি। তোর নাম ছোট ভাই থাকতে বিদেশের মাটিতে, দেশের মাটিতে আমার রোদের মধ্যে কাটতে কাটতে মারা লাগে। এই রোদে আমি কাটতে কাটতে শেষ হয়ে যাইতেছি, আর তুই ওদিকে বিদেশের মাটিতে আরামাইশ করো। আমি কি এখানে আরামে আছি বাবা? আমি রোজা রাইকে হেই বেন্যাকালে এখানে আইছি কামে, আমি এখনো স্টিল কাম করতে আছি, এখনো এক নাগারে কাম করতে যাইতেছি। আর আমার কাম শেষ হইবে ইফতারির একটু আগে, সেকালে আমি যে কখন ইফতারি করবো সেইটাই তো জানি না। আমার বাসা যে এখানটা কত দূরে, আমি এখানটাতে রওনা দেওয়ার সময় আমার ইফতারি টাইম হয়ে যায়, আমি রাস্তায়ও তো ইফতারি করতে পারবো না, কারণ এখানে হালাল খাবারও ঠিক মতো পাওয়া যায় না। ও বুঝছি, তুমি আসলে মেয়ে ছেলের দান্দায় পড়ছো, হ্যাঁ? আরামাস করে উড়াইতেছো সব। তুই তো বারে বারে যাও মেয়ে ছেলে নিয়ে টাকা পয়সা উড়াও, জুয়া খেলো না? হ্যাঁ বর্মে আপনি কেমন কথা বলেন, আমি জুয়া টুয়া খেলি মানে? বুঝছি ম্যাডাম, তুই তো এখন বড় হয়ে গেছো, আর এখন আমার সম্মান টম্মান করতে মনে চাই না। ঠিক আছে রাখ, আল্লাহ তোর বিচার করবে। আরে আল্লাহ, আপনিই দেখছেন আমি এখানে কি করতেছি, হেরা কি বলতে আছি। আপনি তো মাশাআল্লাহ ভালোই আছেন। তা আপনি যে আপনার ছোট ভাই বললেন আপনি অনেক কষ্টে আছেন, ব্যাপারটা তো বুঝলাম না। এই বেটা তুই বুঝো না, ও যে বিদেশের মাটিতে টাকা পয়সা কামায়, ও তো টাকা পয়সা কামাইয়ে জুয়া আর মাইয়ে মানুষের পিছনে সব উড়াইয়া লাগবে। হ্যাঁ, আমি এই টাকাটা নিয়ে রাখলে ভবিষ্যতে তো আরই ভালো। ও আচ্ছা, বুঝলাম। না সময় হয়েছে, ইফতারি করা লাগবে, নিচে না। এবার টয়লেট করতে এতখানি সময় লাগে? আরে একটা টয়লেটে ঝামেলা হয়েছিল কমোয়ানের তোরে বাদ দে, ওই জোহরের তো প্রায় অক্ত হইয়েছে, সূর্য দিকে যতদূর বোঝা যায়, তারা আয়োজন দেয় না এখনো কোনো হানে। আইটেম দেবে কয়টা? এবার এটা কি বাংলাদেশ পাইছো? এখানে মসজিদ দিয়েছে 2টা না 3টা, হ্যাঁ 15-20 কিলোমিটার দূর দূর। ওরে বেড়া, এটা ঠিকই আছে, তার রমজান মাসে তো একটু আয়োজনের দরকার আছে নাকি? তাই হোক, বাদ দে, ওই দিকে আমরা নামাজটা পড়তে হইব, অলরেডি আড়াইটার বেশি হবে। যা তুই যে পড় নামাজ, আমি কাজা পর্যন্ত পড়। কাজা বলবি কিসের জন্য? এখন অক্ত আছে, এখন পড়ে গেল, তুই রোজা রাখছিস না? বেড়া রোজা রাখকে নামাজ না পড়লে কি রোজা হয়? আরে তোরে কইলাম না বাথরুমে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? আরে বাথরুমে কোনো পানি নাই, কামাইতে নেই, পানি পাই না, কোনো শাওয়ার পুষাওয়ার কিছু নাই, বদলি বলতে কিচ্ছু নাই, তারপরে টিস্যু দিয়ে কাম চালাইছি। তুই আমার এই হাত আমার গাড়ির উপরে দিছো? আমি এই দিকে করছি তাই এই দেখ বন্ধ আছে দেখ। আমার রোজাটা মনে হয় হালকা হয়ে যায়, বেটা তাড়াতাড়ি যা, বাড়ি যাইয়ে প্যান্ট পাল্টাইয়ে যা।
গেরা নাই গেরান তাড়াতাড়ি যা যাই, ওই মাছি যাই। ঘরে যা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বন্ধু নামাজ তো পড়া হয়ে গেল, একটা ভালো জায়গাতেই নামাজ পড়ে নিলাম, চল বাড়ি চলে যাই। বাড়ি যাই। এ বন্ধু বন্ধু বাড়ি তো যাইতে যাইতে ইফতারি টাইম হয়ে যাইবে না আমার বন্ধু, আমার তো ভাড়ার টাকা নাই যাওয়ার। সমস্যা নেই, আমার কাছে বাস ভাড়াটা আছে, দুইজনে রয়ে যাবে, চল। এক কাম হর ইফতারি তো বাহি আছে এখন কতক্ষণ, বাড়ি যাই তো এই বানাইয়ে ইফতার করা লাগবে, এই সময় তো আমার কাছে এখন নাই। যাইতে যাইতেই তো বাড়ি সময় লাগিয়ে দেবে, আবার ইফতার বানাইতে বানাইতে সময় চলে যাবে। এখানে দাঁড়িয়ে একটা মসজিদ আছে, মানে ফ্রিতে ইফতারি দেয় বন্ধু। কত দূর মসজিদ? আইতে গেলে হ্যাঁ 1 ঘন্টা তো লাগবে। মানে কি বাস যায়? না বাস যায় না বন্ধু, ওখানে ট্যাক্সি যায়। না বন্ধু, ট্যাক্সি ভাড়া তো আমার কাছে নেই। আমরা যদি টানা আটা দেই 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, যাই ইফতারি কম সেটা হিসাব। তা করা যায়, কিন্তু বন্ধু আমরা মসজিদে যে ইফতার করবো মানুষ কি করে? এখানে কি বাংলাদেশে যে আমাকে দেখতে আমরা কি খাই না না খাই, তাও তো ভালো কথা কই। বন্ধু বাস্তবতা মাইনে লইতে বলল টানা আটা দিই সময় শর্ট ল চল 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 তাড়াতাড়ি যাই, চল বন্ধু। ইফতারি করবি কি দিয়া? কি দিয়ে করবো ইফতারি? ঘরে ভাত রান্না আছে, যাই ভাত দিয়ে খামু, ভাত খামু যাইয়ে। আরে বেডা এইটি একটা রমজানের আমেজ, তুই দেশে থাকতে কয়দিন বাদ দিয়ে ইফতারি করছো আমার একটু বুঝা। দেশে থাকতে কয়দিন এরকম গাডার খাটনি খাটছি বড়। এক কাম করি ল, এই সাউথে একটা মসজিদ আছে শুনছি, ওখানে মুসলমান কমিউনিটি অনেক। র 50 মিনিট বাকি আছে ইফতারির, আটা দিলে 35 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 30 মিনিট যদি আডি মাঝ রাস্তায় তো বেউস হয়ে পড়ে যাও। কালকে তুই সেহারি করছি কি দিয়া? পান্তা ভাত আর কয়টা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে যে কি হুটকি ভর্তা। রোজা মানেই তো সংযম, আমরা না একটু বেশি সংযম করলাম, কিন্তু মুসলমান কমিউনিটির লগে এক জায়গা বইয়ে ইফতারি করার যে একটা মজা, এই মজাটা তো পামু, তাই না? ল আরে ল ল ভাবিস না ল। না উজু করতে হবে, জুতো বাইরে থাকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ইফতার করলাম এই মসজিদে। এরপরে ভাই ভালো লাগতেছে, আপনারা দেশি মানুষ, যাক মাশাআল্লাহ। তা আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল এই তো বরিশাল, এই আমার লগে একজন আছে। আর আপনার বাড়ি? আমি পিরিজপুরের। ও এলে খুলনা, খুলনা কমে ক খুলনা বিভাগের যশোর জেলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনাকে আজকে সারাদিনের রমজান কেমন কাটলো? বিদেশের বাড়ির রোজা আপনারাও তো জানেন ভাই, এখানে নফসের বিরুদ্ধে যুদ্ধ করি এরপর রোজা রাখতে হয়। সারাদিন হাঁটতে 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 কোথাও মসজিদ পাওয়া যায় না, নজর হেফাজত করা যায় না, এদিক ওদিকে খালি অশ্লীল দৃশ্য, বাথরুমে গেলে পানি পাওয়া যায় না। পাক পবিত্রতা হাসিল করাই তো একটা কঠিন ব্যাপার এই বিদেশের বাড়িতে। এরপরে ইফতারের সময় সেহরির সময় অনেক জায়গায় হালাল খাবারই তো পাওয়া যায় না ভাই। ঘড়ি দেখে দেখে টাইম দেখে দেখে এরপর জোহরের নামাজ আসরের নামাজ এগুলো পড়তে হয়। আর এগুলো পড়া তো সব জায়গায় যায় না, সব জায়গা তো পাক পবিত্র না, এগুলো পড়তে হয় রুমে পড়তে হয়, নাহলে কষ্ট করে আমরা যে জায়গায় কাম করি সেদিকে এক জায়গায় ধুইয়ে মুছে পরিষ্কার করি এর পরে পড়তে হয় ভাই। আপনাকে রোজা কেমন গেছে? আপনাকে রমজান যেমন কাটছে আমাকেও তেমনই কাটছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাকে দেশে কত মানুষ আছে তারা রমজানের রোজাটারে কত সহজ বানাই এনেছে। সারা রাত মোবাইলটা টিপা সেহরি করিয়া ফজরে ঘুমটা দেয় আর ওঠে যাইয়া হেই বেলা 4টার সময়, আসর থায় না জোহর থায় না,
মাথায় 1 ঘন্টা হাতে সময়, আর এই 1 ঘন্টা রোজা রাখিয়া এরা কত নানান পদের ইফতারি যে করে, অর্ধেকের বেশি হেরা হালায় পচায়, হেরা অপচয় করিয়া লাই ইফতারি খাওয়ার পরে। হেরা যদি জানতো আমরা প্রবাসীরা কত কষ্ট করিয়ে রোজা রাখতেছি, তারা মনে হয় না ভাই তারা এত এত খাবার নষ্ট করে। আপনি একটা জিনিস চিন্তা করে দেন, আমরা সেহারি করছি, আমাদের সেহারিতে কিন্তু মাছ মাংস গোশ এইসব কিছু ছিল না, কিন্তু দেশের মধ্যে কিন্তু অনেক মানুষই প্রথম রোজায় আজ কত কিছু আয়োজন করিয়ে তারা সেহারি করছে। কিন্তু আমরা দেখেন, আমরা সাদামাটা আয়োজন, সাদামাটা ইফতার। যদি আজ মসজিদ না হইতো ওই বাড়ি যাইয়ে ভাত খাইয়ে আমরা ঘুমাই পড়তাম। দেশে বইয়ে মনে করে আমরা প্রবাসীরা $100 কামাই করি। আমরা নিজেরাও যে কালে দেশে আসলাম আমরা মনে করতাম প্রবাসে ওরা জানি কি টাকা কামায়, কি সুন্দর জানি জীবনযাপন করে। ভাই এখানে জীবনযাপন করা যে কি কঠিন প্রবাসে আওয়ার পরে জানলাম। তবে যেটাই হোক ভাই, দেশ হোক বা বিদেশ, রমজানের গুরুত্ব তাৎপর্য মাইন্যে কিন্তু আমাকে রোজা রাখা উচিত। ওই সারাদিন মোবাইল টিপে সারাদিন ঘুমাই থাইকা এই যে রোজা, আমার মনে হয় না ভাই এই রোজায় একটা মানুষকে পরিবর্তন করা সম্ভব। রোজা মানে তো সংযম, আমাদেরকে এই মোবাইল টোবাইল এগুলো থেকেও তো একটু সংযমে থাকতে হবে এই রোজার মাসটায়। আর যেহেতু প্রবাসে আমাদের কোনো ফ্যামিলি নেই, আমরাই আমাকে ফ্যামিলি ভাই। আজ হইতে আমরা সবাই একসাথে মসজিদে আমরা ইফতারি করবো, এই মসজিদেই। আমরা নিজেরাই ফ্যামিলি ভাই। ভাই নাম্বার দেন, যে কোনো সমস্যা যে কোনো সুযোগ সুবিধা হইলে আমাকে জানাইবেন, আমরাও যে কোনো সমস্যা করলে আপনাকে জানাবো। তুই এক কাম করি, ওই সামনে এক চার দোকান আছে, ওই একটু চা খাই, এক লগে নাম্বার দেওয়া নেওয়া করবো না।